উফ! আর্জেন্টিনা, উফ! সমর্থকদের হার্টের পরীক্ষা না নিলে কি হয় না? মোটামুটি সব সমর্থকদের হার্টের রোগী আজকে তারা বানিয়ে দিয়েছে কাবো ভের্দের বিপক্ষে রাউন্ড অফ 32 এই ম্যাচে। ম্যাচটাতে যেই রেজাল্ট হওয়ার কথা ছিল সেটাই হয়েছে শেষ পর্যন্ত। আর্জেন্টিনা জিতেছে, রাউন্ড অফ 16 উঠে গেছে। কিন্তু যেভাবে জেতার কথা ছিল সেটা তো হয়নি। কাবো ভের্দে যে আর্জেন্টিনার এত বড় পরীক্ষা নেবে তা কি বোঝা গিয়েছিল? আর্জেন্টিনা শুরুতে গোল করেছে, কাবো ভের্দে ফিরিয়ে দিয়েছে। 90 মিনিট এক সমতায় শেষ হয়েছে। অতিরিক্ত সময় আর্জেন্টিনা আবার এগিয়ে গেছে। কাবো ভের্দে আবারও সমতায় ফিরেছে। যখন মনে হচ্ছিল টাই ব্রেকারেই এই ম্যাচের গন্তব্য নির্ধারিত হবে, তাতেও আর্জেন্টিনা খুব একটা সমস্যা ছিল না। এমি মার্টিনেজ তো আছেনই। তখনই আর্জেন্টিনা জয়সূচক গোলটা পেয়ে যায়, আত্মঘাতী গোল। কিন্তু সেই গোলের উৎস লিওনেল মেসির ম্যাজিক্যাল একটা কর্নার। কাবো ভের্দে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় আপসেটটা যে ঘটিয়ে দিচ্ছিল তেমনটা বলা যাবে না। কেননা ভাই কাবো ভের্দে এই ম্যাচে কখনো লিড নেয় না। হ্যাঁ, তারা আসলে সুপারব খেলেছে। তারা দুইবারই পিছিয়ে যাওয়ার পরে যেইভাবে সমতায় ফিরেছে সেই ক্রেডিট তাদেরকে দিতে হবে। কিন্তু ম্যাচটা যে কখনো আর্জেন্টিনার গ্রিপ থেকে বেরিয়ে যাচ্ছিল বিষয়টা সেটা না। ইভেন আমি বলছি খেলা যদি টাই ব্রেকারে যেত, ভোজিনিয়া যতই এই কাবো ভের্দের গোলকিপার থাকুন, আজকের ম্যাচেও যতগুলো সেভ করুন না কেন, দিবু মার্টিনেজ রয়েছেন। আর আর্জেন্টিনা এইরকম নকআউট পর্বের ম্যাচে টাই ব্রেকার জিতে অভ্যস্ত। এটা গত আমরা 2021 সালের কোপা থেকেই দেখছি, 2022 ওয়ার্ল্ড কাপ, 2024 কোপা, 4টা ম্যাচে এরকম পরিস্থিতিতে টাই ব্রেকারে আর্জেন্টিনা জিতে বেরিয়ে গেছে। ফলে আজকে টাই ব্রেকার পর্যন্ত যেতে হয়নি। তবে আর্জেন্টিনা কাবো ভের্দের সঙ্গে যখন এরকম খেলেছে, সেইটা গোয়িং ফরওয়ার্ড আর শিরোপা ধরে রাখার ক্ষেত্রে তাদের একটুখানি অস্বস্তির জায়গা তো ডেফিনেটলি রয়েছে। আজকের ম্যাচটা ওই লিওনেল মেসি ভার্সেস ভোজিনিয়ার যেই ট্যাগলাইনটা ছিল বা যেরকম একটা আবহ ছিল, সেইটা কিন্তু একেবারে ওই রকমই হয়েছে। এবং তাতে প্রথমেই এগিয়ে গিয়েছিলেন লিওনেল মেসি, যিনি 29তম মিনিটে গোলটা করেছেন। ব্রিলিয়ান্ট একটা গোল করেছেন। লিসান্দ্রো মার্টিনেজের একটা লং বলে যে ফার্স্ট টাচটা তিনি নিয়েছেন, ওই ফার্স্ট টাচে আসলে অর্ধেক গোল হয়ে গিয়েছে। তারপরে ফার্স্ট বার দিয়ে ভোজিনাকে তিনি বিট করেছেন। এখন ওই 1-0-তে আর্জেন্টিনা ফার্স্ট হাফটা শেষ করেছে। কাবো ভের্দের জন্য ওইটাই একটু জয়ের মতো ছিল। সে কি সেকেন্ড হাফে তো তারা একেবারে খেলায় ফিরে গেল, গোলটাই তারা দিয়ে দিল। এবং সেই গোলটাও একটা ব্রিলিয়েন্টলি ওয়ার্ক গোল হয়েছে রাইট সাইড থেকে। প্রথমত যখন পাসটা আসে ওইখানটাতে, তখনও ওই ডিফেন্ডার লেফট সাইডের যে মেদিনা, তার দুই পায়ের ফাঁক দিয়ে এসেছে এবং দুয়ার্তে সেইটা ধরে যেই শটটা করলেন, সেইটাও তার সামনে দাঁড়িয়ে থাকা ডিফেন্ডার ওই লিসান্ড্রো মার্টিনেজের পায়ের ফাঁক দিয়েই তিনি মেরেছেন, যেটা দিবু মার্টিনেজের ডান পাশ দিয়ে একেবারে ফার পোস্টে জড়িয়ে যায়। অল অফ এ সাডেন এই গোলটা পেয়ে কাবো ভের্দে আর্জেন্টিনাকে মানে একটা নড়ে চড়ে বসতে আর কি বাধ্য করলো। এবং আর্জেন্টিনার গোল পেল না। এই নির্ধারিত 90 মিনিটের মধ্যে আর্জেন্টিনা আর গোল পেলেই না। ভোজিনিয়া বেশ কিছু ওইখানটাতে হচ্ছে গিয়ে বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন, বেশ কিছু এফোর্ট তিনি টেকে দিয়েছেন। স্পেশালি লিওনেল মেসির ওই এফোর্টটার কথা বলতে হবে, যেইখানে মেসি থ্রু হয়ে গিয়েছিলেন, 1-on-1 তিনি ভোজিনিয়াকে পেয়ে গেছেন। তার সাথে মার্কার ছিল কিন্তু মেসি থ্রু হয়ে গেছেন। এরকম পরিস্থিতিতে মেসির গোল করাটা তার জন্য ডাল ভাত। কিন্তু ভোজিনিয়া এই দিনটাতে তাকে আসলে ঠেকে দিলেন, তার সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ালেন। ওই ঠেকানোটা আসলে দুর্দান্ত ছিল। এবং আরেকটা বার মেসি যেখানটাতে ওই যে ফ্রিকিক, কুইক যে ফ্রিকিকটা নিয়েছিলেন, ভোজিনা ফার্স্ট বারে তিনি তার ওয়াল ঠিক করছিলেন, মেসি কুইক ফ্রিকিকটা নিলেন এবং দৌড়ে গিয়ে লেফট সাইডে তিনি যেভাবে আর কি ঠেকালেন ভোজিনা, সেটাও আসলে ভালো ছিল। বেশ কিছু সুযোগ তারা আর্জেন্টিনার এইভাবেই নস্যাৎ করে দিয়েছে। খেলা অতিরিক্ত সময়ে চলে যায় এবং অতিরিক্ত সময়ের শুরুতেই সেকেন্ড মিনিটেই আর্জেন্টিনা গোলটা পেয়ে যায় লিসান্দ্রো মার্টিনেজ। যেই লিসান্দ্রো মার্টিনেজ শুরুতে আর্জেন্টিনার গোলটাতে মেসিকে পাস দিয়েছিলেন, মেসির ওইটা ওয়ার্ল্ড কাপে কিন্তু টানা 8 ম্যাচে গোল হয়ে গেছে। তিনি কিন্তু এই ওয়ার্ল্ড কাপে টানা 4 ম্যাচেই গোল করলেন, সবগুলোই রেকর্ড। মানে এই টানা 8 ম্যাচে গোল, সেটা তো আসলে রেকর্ড তো বটেই। এবং সেইখানে লিসান্দ্রো মার্টিনেজ যে পাসটা দিয়েছিলেন, সেকেন্ড গোলটা তিনি করেছেন। কর্নার থেকে তিনি ফার পোস্টে যে দাঁড়িয়েছিলেন, সেইখানে বল পেয়ে একটা বুলেট গতির শট নিলেন। আনমার্ক ছিলেন অবভিয়াসলি ফার্স্ট বার দিয়ে মেরেছেন। ভোজিনিয়া একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড হতে পারেন যে ফার্স্ট বার দিয়ে, কিন্তু বলের আসলে এত গতি ছিল সেটা ঠেকানোর অবস্থা সত্যিকার অর্থে ছিল না। এখন যখন 2-1 হয়ে গেছে তখনও মনে হয়েছে যে ম্যাচ শেষ, এক্সট্রা টাইমে খেলা গিয়েছে, 2-1 হয়ে গেছে, আর কি
অনেক তো হয়েছে কাবো ভের্দের, কিন্তু কাবো ভের্দে ওইখান থেকেও কামব্যাক করেছে। সেইখান থেকেও তারা যেই গোলটা দিয়েছে ওইটা একটা অসাধারণ গোল দিয়েছে। এই রাইট সাইডে বল পেয়ে বক্সের ভিতরে ঢুকে যে কার্লিং এফোর্ট, সেইটা দিবু মার্টিনেজ ঠেকানোর মতো অবস্থাই ছিল না। ম্যাচ আবার 2-2 হয়ে গেল এবং ফাইনালে গিয়ে ওই ম্যাচটা যখন অতিরিক্ত সময়েরও প্রথমার্ধ শেষ, দ্বিতীয়ার্ধের 15 মিনিটই বাকি, তারপরেই টাই ব্রেকার, ওই সময় গিয়ে আসলে ম্যাচটা ডিসাইড হয়ে গিয়ে ডিসাইডিং মোমেন্ট চলে আসে যখন লিওনেল মেসির একটা কর্নারে লাফিয়ে উঠে ক্রিশ্চিয়ান রোমেরো হেড করেছিলেন। সেটা ভেবেছিলাম মানে রোমেরোর গোলই ইনিশিয়ালি মনে হচ্ছিল, পরবর্তীতে দেখা গেল যে না, কাবো ভের্দের এক ডিফেন্ডারের গায়ে লেগেছে, লেগে বল জালে ঢুকেছে। পরে সেটা দেখলাম যে ওন গোল দেওয়া হয়েছে, আত্মঘাতী গোল। আর্জেন্টিনা তাতে আসলে কিছু কি যায় আসে। তবে এরপরেও কিন্তু কাবো ভের্দে হেরে যাওয়ার আগেও হারেনি, এরপরেও তারা কয়েকটা চান্স নিয়ে পেয়েছিল। ওইখানটাতে হচ্ছে গিয়ে দিবু মার্টিনেজকে তো পরীক্ষায় নিয়েছিলেন অন্তত 2টা অকেশনে, স্পেশালি এই যে দূরপাল্লার যে শটটাতে, মানে এই যে রাইট সাইড লেফট সাইড থেকে যেই শটটা নেওয়া হয়েছিল, সেইটা দিবু মার্টিনেজ দারুণভাবে ফিঙ্গার টিপসে যেভাবে আসলে সেভ করলেন, ওইটা দারুণ ব্যাপার ছিল। এবং আরেকটা আসলে দিবুর ওই সময় পুরো ম্যাচে মোটামুটি তার কোনো কাজটা দিয়ে ছিল না, কিন্তু শেষে গিয়ে হঠাৎ করে দিবু মার্টিনেজ বিজি হয়ে পড়লেন। সো কাবো ভের্দে ওই একটা ফাইট দিয়ে ম্যাচটা আসলে শেষ করেছে, মাথা উঁচু করেই তারা এই বিশ্বকাপটা শেষ করার গর্বটা এই ছোট্ট আফ্রিকান দেশটার, আগ্নেয় বদ্বীপ 10টা নিয়ে যে দেশটা গঠিত সেই দেশটার থাকলো। এবং ভোজিনিয়াও এই ম্যাচটাতে ব্রিলিয়ান্ট পারফর্ম করেছেন, 3টা গোল খাওয়া সত্ত্বেও, সেই কথাটা আসলে বলতেই হবে। আর্জেন্টিনার এই ম্যাচটা যা হওয়ার কথা ছিল তাই হয়েছে, কিন্তু যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। আর্জেন্টিনার জেতার কথা ছিল, জিতেছে, কিন্তু যেভাবে জেতার কথা ছিল সেভাবে জেতেনি। কিন্তু তারপরও এই ম্যাচটাতে লিওনেল মেসিও আবার গোল পেয়েছেন, এই ওয়ার্ল্ড কাপে তার ফার্স্ট অ্যাসিস্টও তিনি পেয়ে গেলেন। অ্যাসিস্টে তো ওইটা লাস্টে যে কর্নারের যে জায়গাটা, সো অফিসিয়াল ওইখানটাতে তিনি ওই জায়গাটাতে পেয়ে গেলেন। এবং ফাইনালি গিয়ে আর্জেন্টিনা ম্যাচটা শেষ সময় গিয়ে জিতেছে। এবং আমি আবারও বলবো যে এরকম ম্যাচ ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় আপসেট ঘটানোর যে প্লটটা আসলে কাবো ভের্দে করে ফেলেছিল, আমি আসলে অত কাছাকাছি কাবো ভের্দেকে দেখি না। হ্যাঁ, ডেফিনেটলি আর্জেন্টিনা ডিসঅ্যাপয়েন্টেড হবে, তাদের আরও ভালো খেলা উচিত ছিল, তাদের সমর্থকদের আর একটু রিলিফ দেওয়া উচিত ছিল, এই আর তো হার্টের পরীক্ষা নিয়ে হার্টের রোগী বানিয়ে দেওয়ার দরকারটা ছিল না। কিন্তু এরকম ম্যাচ ওয়ার্ল্ড কাপের কোথাও না কোথাও কোনো না কোনো পর্যায়ে আসলে আসেই। আর্জেন্টিনা সেই স্ক্যারটা কাবো ভের্দের পেরিয়ে গেল। এখন রাউন্ড অফ 16-এ তাদের পরবর্তী বাধা হচ্ছে গিয়ে ইজিপ্ট, মিশর, মো সালার মিশর, লিওনেল মেসি ভার্সেস মো সালা, ওই লড়াইটা দৈরটটাও আমরা সেইখানটাতে দেখতে পাবো। এই ম্যাচটা যখন আর্জেন্টিনা এইভাবে পেরিয়ে গেছে কাবো ভের্দের বিপক্ষে, একটাই স্ক্যার তারা পেরিয়ে গেছে, পরবর্তী ম্যাচগুলোতে নিশ্চিতভাবেই আরও একটু ভালো খেলা, শিরোপা তো ডিফেন্ড করতে হবে, সেই জায়গাটা থেকে তাদের প্রত্যাশার জায়গা থাকবে। তবে আমি যেটা বলছিলাম যে ফুটবল ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় আপসেটটা যে কাবো ভের্দে ঘটিয়ে দেবে, সেইটা আসলে আমার কাছে অন্ততপক্ষে কোনো সময় মনে হয় নাই যে না, ওই ঘটনাটা ঘটেই যাচ্ছে। আর্জেন্টিনা জেতার কথা ছিল, আর্জেন্টিনা জিতেছে, যেভাবে জেতার কথা ছিল সেইভাবে শুধু জেতেনি, এই যা।